ঘরবাড়ি গোছানো না থাকলে আমার একদমই শান্তি লাগে না। তাই বোনকে গাড়িতে তুলে দিয়ে এসে যত কাজকর্ম ছিল সব কমপ্লিট করে ঘরবাড়িও গুছিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আর এখন কিন্তু প্রায় 10:30টার মতো বেজে গেছে সকালে আগে রান্না করেছি। তোমার দাদাভাই কাজে যাবে, 7টার আগে রান্না করতে হবে। কাঁচকলা দিয়ে আর গ্লাস কাপ মাছ দিয়ে আর পাবদা মাছ মিক্স করে একটা তরকারি রান্না করে ওদেরকে খাইয়ে আর কি কাজে পাঠিয়ে দিলাম। আর আমার বোন, আমার পিসি, বাকি বাড়ি যারা ছিল আমার শাশুড়ি মা সবাই খেয়ে নিয়েছে ওই যে সকালের তরকারিটা দিয়ে। আর রাতের অনেকটাই তরকারি বেঁচে গিয়েছিল, সেইগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করার পর তারপর আমি আবার রান্না করেছি মুরগির রোস্ট আর পোলাও আর কষা কষা করে ডিম। এগুলো রান্না বান্না আমার সব কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। তারপর বোনদের খেতে বললাম, আর ওরা খেলো না, মানে এইমাত্রই তো একটু আগে খেলো, তাই আর খেলো না। এই জন্য সব রান্নাবান্নাগুলো আমি বক্সে করে বাবার জন্যও পাঠিয়ে দিলাম আর ওদের জন্যও কিন্তু দিয়ে দিলাম, কারণ বাড়িতে গিয়ে খাবে আর কি নিরিবিলি শান্তি মতো। আর আজকে এই 3-4 দিন আমাদের বাড়িতে রয়েছে, প্রত্যেক দিন তো মাংস হচ্ছে, মাংস খেতে খেতে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। এই জন্য দিয়ে দিলাম, বাড়ি গিয়ে শান্তি মতো নিরিবিলি বসে খেতে পারবে। ওদেরকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর সব কিছু আমার এলোমেলো ঘর, বড় ঘর, রান্নাঘর, মানে বুঝতেই পারো কয়েকদিন বেশ ওদেরকে টাইম দিয়েছি, কাজবাজগুলো একটু কমই করেছি এই জন্য। আর সব কিছু এলোমেলো, তাই আর মানে ঘরে আসলে আমার কি বলবো আর মানে কেমন যে লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, এমনটাই লাগে। তাই আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যাই হোক, চলো তাহলে কি কি রান্না করেছিলাম এক ঝলক তোমাদের দেখাই, তারপর বাকি কাজগুলো করব। এই দেখো, মুরগির রোস্ট করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আগের দিন রান্না করেছিলাম ফার্স্ট টাইম, আর আজকে দ্বিতীয়বার। আগের দিনের থেকে আজকে কিন্তু বেশ ভালোই হয়েছিল, অনেক মানে দ্বিগুণ ভালো হয়েছে গত দিনের থেকে। আর এদিকে পোলাও রান্না করেছি, একদম পারফেক্ট ঝরঝরে পোলাও, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর এই যে ডিম কষা আর কি। যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওদেরকেও দিয়ে দিয়েছি বলতে এখন এই যে দেবো আর কি, মানে ওরা তো চলে গেছে। এই ভিডিওটা যখন আমি ওরা যাওয়ার আগে আর কি করে রেখেছিলাম, যখন বাটিতে করে তুলছিলাম তখনই ভিডিওটা করে রেখেছিলাম। তো দেখো, এই যে দিয়ে দিয়েছিলাম বাবার জন্য, তারপর আমার পিসি খাবে, আমার বোন খাবে, আবার আমার পিসির বাড়ি তো আমার বাড়ির পাশেই, আমার পিসতো ভাইয়ের একটা ছেলে আছে, ওর জন্য কিন্তু দিয়ে দিয়েছি। বাড়িতে গিয়ে সবাই মিলে খেয়ে নেবে। তো চলো ওদেরকে তুলে দিই। মনটাও খারাপ লাগছিল, এই যে 4-5 দিন আমাদের বাড়িতে রয়েছে, আমাদের কাছে। আমার ছোট সোনা বাবাটাও চলে গেল একদম। আমার ছেলে জানো কী বলছিল, এক জায়গায় যখন থাকে না তখন কিন্তু আমি যদি ওকে কোলে নেই ও খুব রাগ হয়। তারপর আমার শাশুড়ি মা যদি ওকে কোলে নেয় তাও কিন্তু ওর রাগ হয়, বাচ্চা মানুষ বুঝতেই পারো। কিন্তু এখন চলে গেছে, এখন কিন্তু ওরও ভীষণ খারাপ লাগছিল। আমি যখন বিছানা তুলি তখন আমার সঙ্গে গেছে আমার সঙ্গে, মানে যে ঘরে আমার বোনের ছেলে ছিল, গিয়ে বলছে, মা বিছানা তুমি তুলো না, দেখো আমার ভাইয়ের গায়ের গন্ধ বিছানা জড়িয়ে আছে, বিছানাটা তুমি তুলো না, এমনই বলছিল জানো তো। যাই হোক, তারপর দেখো চলে আসলাম এই যে রান্নাঘরটা মুছে নিতে। এখন এই যে ঘর পরিষ্কার করেছি, পরিষ্কার করে এখন ঘরটা ঝাড়ও দিয়ে দিয়েছি, তারপরে যে এখন মুছে নিচ্ছি। আর টেবিলের উপর রাখা ছিল কাঁঠাল, তোমরা তো দেখতেই পেলে যে টেবিলটা আমি কিভাবে ঘষে ডলে পরিষ্কার করেছি। 2-3 বার কিন্তু জলটা পাল্টে এনে টেবিলটা মুছেছি। সার্ফের জল দিয়ে আগে মুছে নিয়েছি, পরে পরিষ্কার জল দিয়ে আরও একবার মুছে নিয়েছি, কারণ টেবিলের উপর কাঁঠাল রাখা ছিল, সেই কাঁঠালের মানে গলে গলে রস পড়েছে। সে কাঁঠালটাও আমি বাইরে ফেলে দিয়ে আসলাম, ভালোই ছিল, অর্ধেকটা ভালো ছিল,
কিন্তু ওই গরুকে দিয়ে দিয়েছি। আর ইচ্ছে করছে না ওই কাঁঠালটা ঘরে রাখতে, মানে নাকে একটা গন্ধ কেমন যেন লেগে আছে কাঁঠালের, খেতেও ভালো লাগছে না আর মানে কাউকে দিতেও ভালো লাগছে না। এই কয়েকদিন তো খাওয়ার মানে কি বলবো আর, খাওয়ার উপর খাওয়া যেটাকে বলে, মাংস, আম, কাঁঠাল, আমি তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেমন ভালো করে হাঁসের মাংস, তারপর মুরগির মাংস, আরও একটা মাংস ছিল, ওটা তো অনেকেই খায় না, তাই সেটা আমি আর ভিডিওতে বলি না। তারপর দেখো চলে আসলাম বিছানাটা গোছাতে। এখন সুন্দর করে বিছানাটাও গুছিয়ে নেব। বিছানা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব আমি স্নান করতে। স্নান করে তারপর খাওয়া দাওয়া করে নেব। আর আজকে থেকেই তোমরা আমার মানে রেগুলার ভিডিওটাই পাবে। এতদিন তো ঠিকঠাক মতো ভিডিও দিতে পারিনি। গতকাল পোস্ট করেছিলাম একটা অনেক পুরনো আগের ভিডিও, বোন আসারও আগের ভিডিও। আর এখন থেকে রেগুলার ভিডিও পাবে তোমরা। রেগুলার বলতে এটা শুক্রবারের ভিডিও, শুক্রবারের ভিডিওটা পাবে তোমরা শনিবার, আর শনিবারের ভিডিওটা রবিবার, মানে প্রতিদিন আগে যেভাবে দিতাম ঠিক সেইভাবে। তো চলো সঙ্গে থাকো। দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর এই যে বিছানার উপর কাঁথাটাও পেতে দিয়েছি। আর রোদ উঠলে না এবার এই বিছানার চাদরটা আমি ধুয়েও তুলে রাখবো, আর বাঁধবো না, তুলে রেখে অন্য একটা পেতে দেবো। আর এখন তো আর একটা কিনতে মানে বাজারেও যেতে পারছি না। বাজারে গিয়েছিলাম বোনের সঙ্গে, কিন্তু বেডশিট আর আমি কিনতে পারিনি। বেডশিট তো কিনতে পারছি না, পুরনো অনেক বেডশিট ঘরে রয়েছে, সেগুলো অনেক ভালো। ভাবছি সেই বেডশিটগুলো বের করে এই বর্ষাকালটা আমি বাঁধবো। যাই হোক, তারপর দেখো যে স্নান টান করে খেতে চলে এসেছি। এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি কিন্তু আগে তরকারি দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, তারপর এই যে পোলাওটা নিয়েছি। ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। 1 পিস মাংস নিয়ে নিয়েছি, আর একটা ডিম। তো চলো চলে এসেছি একদম রাতের বেলা। রাতের বেলায় কিন্তু আর তেমন একটা ভিডিও করিনি তোমাদের সঙ্গে, শেয়ার করিনি কিছুই, কী রান্না করেছিলাম। রাতে কিছুই রান্না করিনি, শুধু আলু সেদ্ধ, ভাত আর দুধ জাল করেছিলাম, দুধ দিয়ে আম দিয়ে আর আলু সেদ্ধ ভাত খেয়েছে। আর এই চিকেনটা অনেকটাই ছিল, বাচ্চারা সেটা খেয়ে নিয়েছে, আর অল্প একটু বেঁচে গিয়েছিলো, সেটুকু আমি খেয়েছি। তোমার দাদাভাই কিন্তু একদমই খায়নি, মাও খায়নি, আর দেবাশিস দাদাও কিন্তু খায়নি। বোন আসার পর থেকে প্রত্যেক দিনই মাংস খাওয়া হচ্ছে। মাঝে ভিতরে একদিন আমার দেওরের বাড়িতেও নেমন্তন্ন ছিল, বাড়ির সবাই গিয়েছিল, আবার আমি যাইনি, আমার জন্য পাঠিয়েও দিয়েছিল চীনা হাঁসের মাংস। মানে একটা দিনও মিস নেই মাংস খাওয়া, তাই কারোর পেটের অবস্থাও ভালো নেই, এখন একটু হালকা পাতলা খেতে হবে কয়েকদিন। তো রাতে কিভাবে আমি ঘরটা গুছিয়ে রাখি প্রত্যেক দিন, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, কাঠগুলো চুলোর উপর দিয়ে রেখেছি, এখন আগুনটা কমে গেছে একদমই, এই জন্য এখন কাঠগুলো চুলোর উপর দিয়ে রাখলাম, যাতে আমার সকালে রান্না করতে অসুবিধা না হয়। আর এই যে বাসনগুলো রাখা, এগুলো দুপুরে খাওয়া দাওয়ার পর ধোয়া ছিল, সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো, টেবিলটাও মুছে রাখবো, একদম টিপটপ করে রেখে তারপর ঘুমাতে যাব। প্রত্যেক দিন কিন্তু আমি চেষ্টা করি রান্নাঘরটা আমি এইভাবে টিপটপ করে গুছিয়ে রাখার। আর এখন যে খাওয়া দাওয়া করলাম, তার বাসনগুলো সব আমি কলপাড়ে রেখে এসেছি, ভেবেছিলাম ধুয়ে নেব এখন, কিন্তু এখন আর ধুতে পারলাম না, সম্ভব হলো না। আমার ছোটো ছেলেটার কিন্তু ঘুম পেয়ে গেছে এই জন্য, আর বড় ছেলেটা এখনও বই পড়ছে, প্রায় 10টা বেজে গেছে, ও এখন ঘুমাতে যাবে, আর আমিও আমার ছোটো ছেলেকে নিয়ে শুয়ে পড়ব। এই জন্য বাসনটা রাতে আমার আর মাজা হয় না, শুধু ওর কারণে। কিন্তু রান্নাঘর বাসনগুলো কলপাড়ে রেখে সে রান্নাঘরটা আমি একদম সুন্দর করে মুছে টিপটপ করে রেখে দিই। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।